মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্যমান সহিংস পরিস্থিতি এবং মানবিক সংকট নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন এবং মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ইয়াংহি লি বাংলাদেশ এবং মিয়ানমারে সরেজমিনে পরিদর্শন, রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা এবং পর্যবেক্ষণ শেষে পৃথক পৃথক দুটো প্রতিবেদন পেশ করেছেন এ মাসেই। আর এই দুটো প্রতিবেদনেই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমার বাহিনীর চরম নির্যাতনের কথা বলা হয়েছে। আর দেশটির রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে নির্যাতন নিপীড়ন বন্ধ করা সহ এসব বিষয়ে ওই দেশটির প্রতি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। মানবিক সাহায্য সহায়তা যাতে পৌঁছানো যায় তার আহ্বানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এমনই এক প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি এবং নির্যাতনের ব্যাপারে উদ্বেগ এবং মানবিক সাহায্য সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে এক বিবৃতি দিতে চেয়েছিল। শুক্রবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়ার ভেটো প্রদানের কারণে ওই বিবৃতিটি শেষ পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদের খসড়া বিবৃতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ এবং এসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার বিষয়েই প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছিল। চীন এবং রাশিয়ার ভেটো দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরী। পরিতাপের বিষয় যে এই ধরনের একটা ন্যূনতম উদ্যোগ আমি বলবো যে এখানে বিবৃতির মধ্যে বলা ছিল যে সহিংসতার আবার ওখানে বৃদ্ধি পাচ্ছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা এবং সেখানে যেন মানবিক সাহায্য এফেক্টেড জায়গাগুলোতে যেন যেতে পারে সেটা নিশ্চিত করা। এই ধরনের একটা ন্যূনতম একটা বিষয় দাবি সম্বলিত সেটা যে কেন গ্রহণযোগ্য হলো না চীন এবং রাশিয়ার কাছে সেটা আমরা বুঝতে পারছি না। এবং অবশ্যই এটা খুবই পরিতাপের বিষয় যে ধরনের একটা ডেভেলপমেন্ট হয়েছে। আন্তর্জাতিকভাবে যখন মায়ানমারকে একটা কোণঠাসা করা সম্ভব হয়েছিল তখন সেই পর্যায়ে এই ধরনের একটা তাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন তা তাদেরকে আরো উদ্ধত্ত করে তুলবে বলে আমরা মনে করি। এদিক থেকে যারা বাংলাদেশে যারা রোহিঙ্গারা রয়েছেন তারা অবশ্যই প্রেক্ষিতে তারা হতাশা ব্যক্ত করবেন এবং আমরাও যারা মেইন স্ট্রিম যারা বাংলাদেশে যারা রয়েছে বাংলাদেশের সরকারের প্রতিও আমার মনে হয় যে তারাও এটা নিয়ে খুব একটা শুভভাবে এটা দেখবেন না। কারণ দুদিন আগেই কফি আনান কমিশন যে অ্যাডভাইজারি কমিশন যেটা করা হয়েছিল মায়ানমার সরকার তারা নিজেরাই বলেছেন যে এই লোকগুলো দেশে যেন মর্যাদার সাথে ফিরে যেতে পারে, আন্তর্জাতিক মানে তারা যেন ফিরে যেতে পারে তার জন্য তারা আহ্বান জানিয়েছেন মায়ানমার সরকারকে। তো সেই প্রেক্ষিতে আমার মনে হয় যে এই ধরনের একটা প্রস্তাব গৃহীত হলো না, এটা একটা নেতিবাচক একটা দিক হিসেবে আমরা বিবেচনা করব। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের উপরে এর প্রতিক্রিয়া কি এবং কেমন হতে পারে সে প্রশ্নে ডক্টর আবরার চৌধুরী বলেন, স্বল্পকালীন মেয়াদের জন্য এটা অবশ্যই বাধাগ্রস্ত কিছুটা হলেও হবে। এটা যদি গৃহীত হতো তাহলেও যে তাদের যাওয়াটা যে সুনিশ্চিত হতো সেটা কিন্তু নয়। এটা একটা পরিবেশ একটা তৈরি হচ্ছে, বার্মার উপরে আন্তর্জাতিক যে চাপ সেই চাপ ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পাচ্ছে এবং যদিও এটা একটা হোঁচট খাওয়া আমি মনে করি কিন্তু তার সত্ত্বেও অবস্থার যে পরিবর্তন যেভাবে ঘটছে এটা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই বর্মী সরকারকে এদেরকে ফিরিয়ে দিতে তারা কোনো না কোনো সময় বাধ্য হবে। কাজে সময়টা গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো আমাদেরকে আরো এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরো হয়তো ধৈর্য এখানে ধরতে হবে এবং আমাদের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কূটনৈতিক যে তৎপরতা বিশেষ করে চীনকে এই ক্ষেত্রে বোঝানো, এখানে অবশ্যই চীনের একটা স্বার্থ রয়েছে, বার্মার সঙ্গে তার বড় ধরনের স্বার্থ রয়েছে কিন্তু তারপরেও যে একটা আন্তর্জাতিক শক্তি হিসেবে চীন এখানে উত্থান ঘটছে তার যে দায়িত্ব কিছুটা রয়েছে সে বিষয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে এবং এই ব্যাপারে আমাদের আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে আমাদেরকে আরো উদ্যোগী হতে হবে বলে আমরা মনে করি, বলছিলেন ডক্টর আবরার চৌধুরী। এদিকে বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার সরকার গঠিত তদন্ত কমিশনের একটি প্রতিনিধি দল সোমবারও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।